সবসময় স্টার্ট ইউর ডে উইথ দ্য স্মাইলিং ফেস, হাসবেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব এবং আরেকজন বিখ্যাত স্কলার এবিট লিউর একটা সাক্ষাৎকার দেখেছেন। মজার বিষয় হচ্ছে তাদের যখন সাক্ষাৎ হয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে হৃদয় ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে আমি 3-4 দিন আমার নিউজ ফিডে দেখেছি এই তথ্য ছাড়া মনে হয় যেন আর কোনো তথ্যই নাই। আজহারী সাহেবকে এবিট লিউ বারবার বলছিলেন, আপনি অনেক সম্মানিত মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, আমি আপনার সাথে অনেক দিন ধরে দেখা করতে চাই, আমাকে কিছু নসিহা করেন। উনি বলছেন আমাকে কিছু নসিহা করেন। আজহারী সাহেব যখন তাকে জিজ্ঞেস করলেন আপনার স্ট্র্যাটেজি কি, আপনি অ্যাপ্রোচিং কিভাবে করেন, এবিট লিউ খুব সুন্দর করে বলছেন, আমি ভাই কিছুই জানি না, আমার কোনো যোগ্যতা নাই, আমি শুধু হাসি। পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। মনে রাখবেন, কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে অথবা যে কোনো কনস্ট্রাকটিভ নলেজ, গঠনমূলক নলেজ যাকে দেওয়া হয়েছে, তিনি পৃথিবীতে এবং পরকালে তিনি সম্মানিত হবেন। হি অর শি দে উইল বি অনার্ড অ্যান্ড অ্যাকসেপ্টেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। যারই কোরআনের জ্ঞান রয়েছে অথবা যে কোনো কোরআন রিলেটেড কনস্ট্রাকটিভ নলেজ রয়েছে, আল্লাহ তাকে সম্মানিত করবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন যাকে এই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাকে সম্মানিত করবেন। আর আল্লাহ বলেছেন যে সৎকর্মে পরিচালিত হতে চায়, যে আমার পথে সংগ্রাম করতে চায়, নিজেকে হেফাজত করতে চায়, কনস্ট্রাকটিভ নলেজ চায়, ভালো হতে চায়, আলোর দিকে আসতে চায়, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হতে চায়। কারণ কোরআনটাই হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন যারা আমার পথে পরিচালিত হতে চায় আমি তাদেরকে সাহায্য করি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন কোরআনটা কঠিন কিছু নয়। কোরআনটা আমাদেরকে আল্লাহ ক্লেশ দেওয়ার জন্য, আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে নাজিল করেন নাই, এই কোরআনকে অবতীর্ণ করেন নাই। আল্লাহ বলেন, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্য, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআনকে আমি আপনার উপর অবতীর্ণ করিনি। অন্য আরেকটা সূরা আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আমি সাধ্যের অতিরিক্ত কিছু, মানুষের কষ্ট হবে, ভার হবে, এই সাধ্যের অতিরিক্ত কিছু আমি মানুষের উপর চাপিয়ে দেই না। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি যেন মানুষ সহজে রিসিভ করতে পারে। আর ভাই আল্লাহই তো বলেছেন সূরা কমারের 4 আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কোনো মানুষ, আছে কোনো ব্যক্তি এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? আমাদের সময় নেই ভাই। এখানে আমাকে দয়া করে বলেন, যারা আলেম উলামা আছেন, মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষক আছেন, তাদের কথা ভিন্ন। অন্য যারা আছেন লজ্জার কিছু নেই, আল্লাহকে দেখান আপনার এই সারা জীবনে। কারণ কোরআনটা হচ্ছে সরাসরি প্রত্যেকটা জিনিসই আল্লাহ বিশেষ নিয়মে তৈরি করেছেন, কিন্তু কোরআনটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি এসেছে, এটা আমাদের সামনে আছে। আপনার সারা জীবন কি অন্তত নিজ মাতৃভাষায় এই কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাভ ইউ বিন এবল টু গো থ্রু অল দ্য ভার্সেস ইন দ্য হোলি কোরআন? আপনি কি, আপনার পক্ষে সম্ভব হয়েছে? আপনি পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত নিজ মাতৃভাষায় কোরআনটাকে পড়ার সুযোগ হয়েছে, অর্থটা বোঝার সুযোগ হয়েছে? ভাই কার কার হয়েছে? আলেম উলামা ছাড়া, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া একটু আমাকে হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। হাত কিন্তু কারোই ওঠে নাই। তারপরে ভাই আমাদের হিংসা, বিদ্বেষ, রাগারাগি, খুন খারাপি, আকীদা, মাসলাক, এগুলো নিয়ে যা ইচ্ছা তাই বলি। সারা জীবন এখানে আল্লাহ রাসূলের অনেক প্রেমিক আমরা এখানে আছি না ভাই? সারা জীবন গিয়েছে আল্লাহ রাসূলের প্রফেটিক সিরা, আল্লাহ রাসূলের জীবনী পড়ার সুযোগ হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। কার কার হয়েছে আলেম ওলামা ছাড়া? একটু হাত উঠান তো। দেখেন হাত কিন্তু উঠে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কাল হাসরের দিন কি নিয়ে দাঁড়াবো ভাই আমরা বলেন? আমরা একজনও পবিত্র কোরআনটাকে নিজ মাতৃভাষা এখন থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়তে পারি নাই।
আল্লাহ রাসূলের সিরাত, প্রফেটিক সিরাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারি নাই। আল্লাহর কাছে কি জবাব দেব বলেন? সুযোগ আছে? সুযোগ নাই। মনে রাখবেন, এই কোরআনটা হচ্ছে শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা যখন আপনি শুনবেন, মনোযোগ দিয়ে পড়বেন, আপনার সুস্থতা অ্যাক্সিলারেট হবে, দ্রুত ত্বরান্বিত হবে। আমাদের মহিলাদের, মা বোনদের সবারই দেখবেন বাত ব্যথা হয়, লাম্বার স্পন্ডেলাইসিস হয়, সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হয়। সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হয় না ভাই? চেয়ারে বসে নামাজ পড়তে হয়, এত বেশি ব্যথার ওষুধ খেতে হয়, পেন কিলার খেতে হয়, তারা সুস্থ হন না। যদি এই কোরআনটা নিয়মিত পড়তে পারেন, কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, আপনি সুস্থতা আপনার ত্বরান্বিত হবে। সম্মানিত প্রধান অতিথি, হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে এক গাড়িতে করে আসছিলাম। হুজুর বলছিলেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, প্রতিনিয়ত কোরআনকে গবেষণা করতে হবে, প্রত্যেকদিন কোরআনকে রিসাইটেশন করতে হবে। ভাই, আপনি যদি নিয়মিত কোরআন না পড়েন, আপনার 3টা শাস্তি হবে। প্রথমত হচ্ছে, পৃথিবীতে আপনার যতই থাকুক আপনি সুখী হতে পারবেন না, আপনি সুখ অনুভব করতে পারবেন না, তৃপ্তিতে আপনি ঘুমাতে পারবেন না। আপনি ঘুমানোর জন্য সমস্ত উপকরণ সংগ্রহ করতে পারবেন, বাট আপনার সাউন্ড স্লিপ হবে না। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কবরে আপনার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একেবারে চিপা হয়ে যাবে, খুবই সংকীর্ণ হয়ে যাবে আপনার এই কবর। আর ফাইনালি কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, পৃথিবীতে তো আমি সব কিছু দেখতাম, কিন্তু এখন অন্ধ কেন? আল্লাহ বলবেন, পৃথিবীতে তুমি অন্ধর সাথে ছিলে, এখন তুমি অন্ধর মতোই থাকবে, তুমি আর দেখতে পাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে যে নসিহাগুলা করলাম, দয়া করে এই কয়েকটা জিনিসের মধ্যে আমরা যেন থাকি। এক হচ্ছে, আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি, কোনো মানুষের হক যেন নষ্ট না করি। লিল্লাহি তাকবীর। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ।